আমার স্নেহ ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। ক্লাস 12 যারা সেমিস্টার 3, তোমাদের সঙ্গে একদম প্রথম দিন থেকে থাকবো ফোর্থ সেমিস্টার শেষ হওয়া পর্যন্ত। যেরকমভাবে একদম প্রথম ব্যাচের সাথে ছিলাম, তাই প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস তো খুব ভালো করে বুঝবে। সঙ্গে এভাবে 25টি এমসিকিউ গুরুত্বপূর্ণ, 25টি যদি বড় অধ্যায় থাকে তাহলেও 25টি করে পার্টে পার্টে হয়তো আলোচনা করব, যাতে ক্লাসটা খুব বেশি বড় না হয়ে যায় বা তোমরা বোর না হয়ে যাও। আজকে সেই রকমই দ্বিতীয় অধ্যায় থেকে 25টি অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ পাওয়ার পয়েন্টে আলোচনা করব, যেখানে প্রশ্ন আসবে, তারপরে তুমি ইচ্ছে করলে কিছুক্ষণ স্টপ রেখে উত্তরের জন্য অপেক্ষা করতে পারো। একসাথে প্রশ্ন উত্তর, যেমন বইতে প্রশ্নের সাথে যেটি উত্তর সেটি লাল কালিতে থাকে বা টিক দেওয়া থাকে, সেরকম নয়। এতে কি হবে, যেহেতু উত্তরটা পরে আসছে, তুমি কিছু ভাবার সময় পেয়ে যাবে এবং তাতে তোমার নিজের একটা পরীক্ষা দেওয়া হয়ে যাবে। তো চলো শুরু করা যাক দ্বিতীয় অধ্যায়, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। শুরু করার আগে বলবো, চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। গুরুত্বপূর্ণ এই তথ্য প্লাস ভিডিও অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং একটা লাইক করে দিও। চলো চলে যাই প্রথম প্রশ্নে। প্রথমে সিম্পল বা বেসিক টাইপের এমসিকিউ বা বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রথম প্রশ্নটি আছে, কার্স্ট কথাটি কোন ভাষা থেকে এসেছে? দেখো প্রশ্নটি আছে, তোমরা কিছুটা ভাবার সময় পেয়ে যাবে। এটি এসেছে জার্মান ভাষা থেকে। পরে চলে যাব 2 এর দাগে, নিচের কোনটি কার্স্ট ভূমিরূপ সৃষ্টির প্রধান প্রক্রিয়া? অক্সিডেশন না কোরোশন না হাইড্রেশন না অ্যাট্রিশন? সঠিক উত্তর কোরোশন। 3 কার্স্ট গুহাগুলিতে সঞ্চয়জাত ভূমিরূপকে একত্রে কি বলে? একত্রে বলে স্পেলিওথেম। 4 কার্স্ট অঞ্চলে মূলত কোন দ্রবণ চুনাপাথরের বিয়োজন ঘটায়? H2CO3 বা কার্বনিক অ্যাসিড বা অ্যাসিড মিশ্রিত জল চুনাপাথরের বিয়োজন ঘটায়। চলে যাব 5 এর দাগে, কোনটি ভারতের উল্লেখযোগ্য কার্স্ট অঞ্চল? বোরা গুহা। এটা তোমরা যদি বিশাখাপত্তনম ঘুরতে যাও, সেখানে গিয়ে ওই 2-3 ঘন্টার মতো ট্রেন জার্নি, সেখানে বোরা গুহা পৃথিবীর এক আশ্চর্য গুহা, যেটা পুরোটাই কার্স্ট অঞ্চল, বা সেখানে স্ট্যালাকটাইট স্ট্যালাগমাইট স্তম্ভ সব কিছু দেখতে পাবে। 6 এর দাগে, পোলজের মেঝেতে গঠিত টিলার আকারের উঁচু ঢিবিকে কি বলে? বলে হামস। 7 ডোলাইন পরপর যুক্ত হয়ে কি সৃষ্টি করে? এখানে তোমাদেরকে পরপর মনে রাখতে হবে, সিঙ্কোল, ডোলাইন, উভালা, পোলজি। তাহলে ডোলাইনের পরে কি বললাম? উভালা। 8 আড্রিয়াটিক সাগরের উত্তর পূর্ব উপকূলে চুনাপাথর গঠিত মালভূমিটির নাম কি? ক্রাস মালভূমি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ক্রাস মালভূমি। 9 কোন ভূমিরূপটি ফ্ল্যাগ কারেন্ট নামে পরিচিত? ক্লিন্ট। ক্লিন্ট ফ্ল্যাগ কারেন্ট নামে পরিচিত। ভারতের কোথায় স্ট্যালাগমাইট দেখা যায়? স্ট্যালাগমাইট দেখা যায় দেরাদুনে। ভারতের কোথায় স্ট্যালাকটাইট দেখা যায়? অন্ধ্রপ্রদেশে। যদি স্ট্যালাকটাইট স্ট্যালাগমাইট স্তম্ভ কার্স্ট বাতায়ন কোথায় দেখা যায়? অপশন অন্ধ্রপ্রদেশে থাকে, এক কথায় করে দেবে। অ্যাকচুয়ালি যেটা আগের একটা উত্তর এলো বোরা গুহা, এই বোরা গুহাটা বিশাখাপত্তনম থেকে কাছে, এটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত। 12 দাগে, বড় আকারের গ্রাইককে পূর্বতন যুগোস্লাভিয়ায় কি বলে? বলে বোগাজ। চলে যাব 13 দাগে, কার্স্ট গুহাগুলিতে সঞ্চয়জাত ভূমিরূপকে একত্রে কি বলে? স্পেলিওথেম। 14 পৃথিবীর দীর্ঘতম কার্স্ট গুহা কোনটি? ম্যামথ গুহা পৃথিবীর দীর্ঘতম কার্স্ট গুহা। 15 চুনাপাথর গঠিত গুহায় দ্রবীভূত চুন তীর্যকভাবে বৃদ্ধি পেলে নিম্নলিখিত কোন ভূমিরূপটি গঠিত হয়? এখানে তোমাদেরকে পড়ানোর সময় আমি বলেছি যে স্ট্যালাকটাইট স্ট্যালাগমাইট, স্ট্যালাকমাইটটা মাটি থেকে উপরের দিকে উঠবে, টাইটটা যে ঝুলন্ত একটা গুহা থেকে ঝুলন্ত অবস্থায় উপর থেকে থাকবে। আর এই যে তির্যকভাবে বা হেলানোভাবে, এটা হচ্ছে সবসময় হবে হেলিকটাইট। 16 কার্স্ট শব্দটির অর্থ কি? কার্স্ট শব্দটির অর্থ হলো উন্মুক্ত পাথরে ভূমি। 17 দাগে, কার্স্ট অঞ্চলে প্রচুর পরিমাণে কি পাওয়া যায়? ট্যাল্ক পাওয়া যায়। 18 গ্রাইককে জার্মানিতে কি বলে? ক্লুফট কারেন। 19 ভারতে চুনাপাথর ক্ষয়ের ফলে গঠিত ভূমিরূপ কোথায় দেখা যায়? উত্তরাখণ্ডের দেরাদুনে চুনাপাথরের ক্ষয়জাত ভূমিরূপ। 20 দাগে, কার্স্ট অঞ্চলে ভূপৃষ্ঠের লাল বর্ণের মৃত্তিকা স্তরের নাম কি? টেরা রোজা। 21 সিঙ্কোল ডোলাইন পরস্পর যুক্ত হয়ে কি সৃষ্টি করে? আবারও বলছি, সিঙ্কোল, ডোলাইন, উভালা, পোলজি পরপর আকৃতি অনুযায়ী, ফলে এটি মনে রাখবে, সিঙ্কোল ডোলাইন পরস্পর যুক্ত হয়ে
উভালা তৈরি করে, শৃঙ্খল, তারপরে ডোলাইন, তারপরে উভালা, তারপরে পোলজে। টেরা রোজা অঞ্চলের মাটি কি বর্ণের? লাল বর্ণের, আগেই বলে এলাম। 23 চুনাপাথর থেকে উদ্ভূত লাল রঙের মাটিকে কি বলে? চুনাপাথর থেকে উদ্ভূত লাল রঙের মাটিকে বলে টেরা রোজা। লাস্ট প্রশ্ন, অনেক শৃঙ্খল একত্রে প্রসারিত ও পরস্পর যুক্ত হয়ে কি গঠন করে? যৌগিক শৃঙ্খল। আমার যেহেতু প্রত্যেকটা পেজে 4টে করে প্রশ্ন আছে, তাই 24টা দিলাম। 25টি গুরুত্বপূর্ণ লেখা ছিল। এরপরে প্রচুর প্রচুর প্রশ্ন আছে, সেগুলো পরের ভিডিওতে আসছি। অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা দেখতেই পাচ্ছ প্রশ্নের সম্ভার শুধু নয়, এগুলো অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাই অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, বন্ধুদের মাঝেও শেয়ার করে দিও, যাতে তারাও পরবর্তী ক্লাসগুলোতে দেখতে পারে। অনেক সময় চ্যানেলে নোটিফিকেশান আসে না, সেক্ষেত্রে কিন্তু চ্যানেল ভিজিট করে ক্লাসগুলো দেখে নাও। প্রত্যেকটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, আজকের মতো শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেটের সাথে।